আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো রয়েছি। আজকে বাজারের শেষের দিকে যে ট্রানজ্যাকশন চিত্র আমরা দেখলাম, এটা অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত মর্মাহত। বাট দিন শেষে যে চিত্র আমি আপনাদের সাথে তুলে ধরেছি, যে চিত্র, যে বিষয়বস্তু এবং যে প্রেক্ষাপট নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি, সে শানে নজুল যদি আপনি চিন্তা করেন, তাহলে আজকে বিনিয়োগ বাজারে বিনিয়োগকারীদের জন্য, দোজ আর রিয়েল ইনভেস্টর্স, যারা প্রকৃত বিনিয়োগকারী, আজকে কিন্তু তাদের জন্য ভালো দিন। প্রশ্ন করি কেন? প্রশ্ন করি, আমি কিন্তু বরাবরই যে উদাহরণগুলো দিয়ে আসতেছি, আমি সেই উদাহরণ নিয়ে কিন্তু কথা বলবো, প্লিজ ডোন্ট মাইন্ড। সো যেমন এসপি সিরামিক নিয়ে আমি গতকাল কথা বলেছি। কি কথা বলেছি? এসপি সিরামিক নিয়ে গতকাল বলেছি যে 1 টাকা 60 পয়সা গতকাল ভিডিওতে নেগেটিভ ছিল। যে ভিডিওতে আপনারা গতকালে ভিডিও দেখেছেন যে বাজার কমবে, আজকে কমলে কালকে এটা বাড়বে কি করে, যে গতকাল কি কারণে এসপি সিরামিক 1 টাকা 60 পয়সা নেগেটিভে 46,09,000 হাত বদল হয়েছে। হে বিনিয়োগকারীগণ, হে বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন করে যাচ্ছি, আমাকে এই প্রশ্নের উত্তর দেবেন। আমি শুধুমাত্র একটি কোম্পানি, 2টি কোম্পানি, 3টি কোম্পানি আলোচনা করি, বাট ইটস ফ্যাক্ট টু হ্যাপেন টু মোস্ট অফ দ্য কোম্পানিজ। এই ঘটনাটা সবগুলো কোম্পানির ক্ষেত্রেই ঘটতেছে। সো এইভাবে আপনারা বিবেচনা করবেন। আমি তো আসলে সব কোম্পানি আলোচনা করতে পারবো না, এটা কখনো সম্ভব হয় না, কারণ একটা উদাহরণ দাঁড় করানোর জন্য তার অনেক কিছু বিষয় অ্যাকনোলেজমেন্ট করতে হয়, স্টাডি করতে হয়, ঠিক আছে? বাট ফ্যাক্টর কিন্তু একটাই, এই চিত্রই হচ্ছে। আমি আরও কয়েকটা কোম্পানি আলোচনা করছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। যে গতকাল 1 টাকা 60 পয়সা নেগেটিভে এসপি সিরামিক, এটা বি ক্যাটাগরি একটা শেয়ার, হাত বদল হয়েছিল 46,09,000। ক্লোজিং প্রাইস ছিল 16 টাকা 10 পয়সা। আমি কি বলেছিলাম যে গতকাল যারা এই 46,09,000 যারা কিনেছে, তারা কিন্তু রিয়েল ইনভেস্টর। আপনি গতকালে ভিডিওটা দেখেছেন আপনার পুরোপুরি। আজকে আবার আপনার বলি, আজকে যারা আবার কিনেছে তারা কিন্তু স্মার্ট ইনভেস্টরের মধ্যে পড়ছে। এমন স্মার্ট, আজকে কিন্তু এই ইনভেস্টরের মধ্যে অনেক ট্রেডার ঢুকে পড়েছে এসপি সিরামিকের ভিতরে। কারণ আজকে বি ক্যাটাগরি হয়তো 2 দিন থাকবে পোর্টফোলিওতে, সুতরাং আজকে হলো আপনার 3 তারিখ, 5 তারিখ, 6 তারিখে দেখবেন এরা বের হয়ে যাবে। সো এই যে 50, প্রায় 46 আর 30, কত 76 লাখ, আর 2 দিন ধরেন, প্রায় 1 কোটি শেয়ার এই কাজটা হবে। সো যারা এই 46 লক্ষ কিনে রেখেছিল গতকাল, যারা কিনেছে, আজকে কিন্তু তারা নিশ্চয় খুশি হয়েছেন, রাইট? দিস ইজ দ্য রিয়াল ফ্যাক্টর অ্যান্ড দিস ইজ দ্য কি অফ দিস মার্কেট। এই মার্কেটের চাবিকাঠি হচ্ছে এটা, যেদিন পড়ে যাবে, অ্যান্ড দ্যাটস দ্য বেস্ট ডে ফর হারভেস্টিং বলেন, কালেক্টিং বলেন, হ্যাঁ, আপনি যেই ভাবসাই বলেন না কেন, যে এটা সংগ্রহ করার দিন। কিন্তু আমরা কি করি? যেদিন পড়ে যায় আমরা সেদিন বিক্রি করে বের হয়ে যাই। হ্যাঁ, আমি এই কথাগুলো আপনাদেরকে বারবার বলি, অনেকের কাছে এটা বিরক্তির কারণ, কিন্তু দুঃখিত, আমি এই বিরক্তির কথাটা আমি বারবার বলে যাব, কারণ আমি চাই মাস পিপুলকে এই বক্তব্য দেওয়ার জন্য, এই তথ্যটা দেওয়ার জন্য আমরা একটা সুন্দর প্ল্যাটফর্মে এই পরিবারটাকে আমরা সচেতন করতে চাই। একদিনেই এই বাজারকে একবারে হিমালয়ের চূড়ায় নিয়ে যাওয়া যাবে না, ইট টেক্স টাইম। ধীরে ধীরে পর্যায়ক্রমে আমরা এই বাজারকে একটা ভালো অবস্থায় নিয়ে যাব, এবং তার জন্য আমাকে কি করতে হবে এবং আমাদেরকে কি করতে হবে, এই বিনিয়োগকারীদেরকে রিয়েল ফ্যাক্টর, রিয়েল চিত্র তুলে ধরতে হবে, বুঝাতে হবে যে হোয়াট ইজ দ্য ফাংশন ইন গোয়িং। ওকে, সো এসপি সিরামিক নিয়ে আমরা তথ্যটা বুঝতে পেরেছি যে গতকাল 16 টাকা 10 পয়সায় 46,09,000 হাত বদল হয়েছে। আজকে আবার কি হয়েছে, আপনার 17 টাকা 70 পয়সা আছে, ক্লোজিং প্রাইস ছিল 1 টাকা 70 পয়সা দাম বেড়েছে। আজকে হাত বদল হয়েছে 30,18,000। আজকে যারা কিনেছেন, আমি বিশ্বাস করি একটা ম্যাক্সিমাম এখানে ট্রেডার আজকে ঢুকেছেন, যারা আজকে দেখেছেন এসপি সিরামিক টপ সিরিয়ালে 1 নাম্বার ছিল, আপনারা সবাই হুমড়ি খেয়ে পড়েছেন। হ্যাঁ, অনেকেই গালিগালাজ করছেন আমাকে যে বস্তা বস্তা শেয়ারগুলো নিয়ে আলোচনা করি, বাট আমি কিন্তু আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েও দিচ্ছি যে হোয়াট আই এম সেইং and what's my policy, what's my style, the way I am making the plan, this is right. My plan and decision is right, and it have been proved in several times. Okay, so I'm showing this way. So
সো এগেন কাম ব্যাক টু দ্য পয়েন্ট, দ্য বেস্ট হোল্ডিংস এগেন সি, আজকে কিন্তু ডেলং বেস্ট হোল্ডিং 40 পয়সা 50 পয়সা 60 পয়সা পর্যন্ত দাম উঠেছিল, বাট ক্লোজিংয়ের আগে কিন্তু দাম ফলাই দিয়ে সেটা কিন্তু আপনার পড়ে গেছে। আজকেও কিন্তু এই 18 টাকা 80 পয়সায় আপনার ক্লোজ হয়েছে। আজকে কিন্তু একটা ভালো ভলিউম এখানে হাত বদল হয়েছে। সেম দেখুন রবি, সেম রকম রবি আজকে মাত্র 10 পয়সা গতকালের মতো দাম বেড়েছে, আজকে আবার 17,90,000। গতকাল 17,24,000 হাত বদল হয়েছে, আজকে 17,90,000 হাত বদল হয়েছে। রহস্য ঘেরা আমাদের এই বাজার। ওকে, তো আমি স্পেসিফিক কোম্পানিগুলো নিয়ে বলাতে অনেকে কষ্ট পেয়ে থাকেন, আমি অনুরোধ করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাট এই বাজারকে একটা সচিত্র রূপ বা একটা ফাংশন তুলে ধরার জন্য, একটা বিষয়কে সহজে অ্যাকনলেজমেন্ট করার জন্য, যেখানে অনেকেই 96 থেকে যারা বিনিয়োগ বাজারের সাথে জড়িত তারা আছেন, আমি কিন্তু তাদের জন্য বক্তব্য দিই না ভাই। দোজ আর মোস্ট সিনিয়র, ভেরি কনসার্ন পার্সন, ওয়েল নোন পার্সন, মেরিটোরিয়াস পার্সন, হ্যাঁ অনেকে আছেন ট্যালেন্ট পিপল আছেন যারা এই বাজারকে একেবারে নারী নক্ষত্র জানেন। আমি তাদেরকে শ্রদ্ধা করি, আমি তাদেরকে কুর্নিশ জানাই, আমি তাদের প্রতি আমার কোনো অভিযোগ, অনুরাগ, রাগ, অভিমান নেই। বাট আমি কিন্তু এই ভিডিওটা করছি মোস্ট অফ দ্য হচ্ছে আপনার স্মল ইনভেস্টর, ক্ষুদ্র বিনিয়োগকারী, পাশাপাশি দোজ আর নিউলি জয়েন্ট ইন দিস স্টক মার্কেট or those are planning to come to or join to this stock market. So যারা আসতে চাচ্ছে কিংবা এসেছে, যারা নতুন, আরেকটু সংযোজন করা যেতে পারে, যারা আটকে রয়েছেন, যারা দীর্ঘদিন বিনিয়োগ বাজারে আটকে রয়েছেন, আমি তাদেরকেও আহ্বান করব যে আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন, মাইন্ড ইট, একদম মনোযোগ সহকারে দেখবেন। এছাড়া অনেকেই জেমিনি ফুড নিয়ে কথা বলতে বলেছেন। দেখুন, আমি জেমিনি ফুড আমার এই 21টা আইটেমের মধ্যে একটা। সো আপনারা এই জেমিনি ফুড নিয়ে আলোচনা, এইভাবে ইন্ডিভিজুয়াল আইটেম আলোচনা করা আমার পক্ষে দুষ্কর ব্যাপার। আপনাদের সাথে কথা বলেছি ফুয়াং সিরামিক নিয়ে, সেভারাল টাইম আপনাদের সাথে কথা বলেছি, ফুয়ার ফুড নিয়ে আপনাদের সাথে কথা বলেছি, ইফাদ অফর নিয়ে কথা বলেছি, নাবানা ফার্মা নিয়ে কথা বলেছি, ওরিয়ন ইনফেশন নিয়ে কথা বলেছি, আমি আপনাদেরকে ইসলামী ব্যাংক নিয়ে কথা বলেছি, রাজবাংলা ব্যাংক নিয়ে কথা বলেছি, সিটি ব্যাংক নিয়ে কথা বলেছি, আইএফআইসি ব্যাংক নিয়ে কথা বলেছি, এগুলো নিয়ে আপনার কথা বলেছি। এরপরে আবার অনেকে জানতেছেন ভাই এটা কত দূর যাবে, দাম কত দূর যাবে। ভাই একদম কিডসের মতো যদি আপনার প্রশ্ন করেন তাহলে আমি বিনিয়োগ বাজারে আপনি মনে করি যে ইউ আর নট স্মার্ট এনাফ টু ফাইট অন দিস আনস্টেবল সিচুয়েশন। ঠিক আছে, এটা একটা বৈরী পরিবেশ যাচ্ছে। আজকে দেখুন বাজার 16 পয়েন্ট নেগেটিভ হয়েছে। বাট আমার প্রশ্ন একটাই, বাজার যতই খারাপ হোক না কেন, বাজার যতই মন্দর দিকে যাক না কেন, বাজার যতই নেগেটিভ হোক না কেন, এর মধ্যে লড়াই করে আমি টিকে থাকবো, আমরা এখান থেকে লাভ বের করে নিয়ে আসবো। দ্যাট ইজ আওয়ার চ্যালেঞ্জ। বাজার ভালো হলে তো সব যদু কদু মধু খদু আবুল খয়ের জিন্দা যা বলবেন সেটাই তো রাইট হয়। ঠিক আছে না, সবসময় তো আপডেটে থাকে। আমি সেটা নিয়ে কথা বলছি না। এখনকার এই খারাপ সময়, বাজে সময়, আমরা যারা এই ভিডিওর সাথে সংযুক্ত রয়েছি, আমরা একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করছি। আমাদের প্ল্যান হচ্ছে আমরা এই বাজারটাকে সুন্দর একটা পরিবেশ তৈরি করব, এখান থেকে আমরা কিছু প্রফিট বের করবো। ঠিক আছে, আমরা লস দিব না, নো প্রফিট নো সেল। এটা যেমন আমাদের একটা কনস্টিটিউশন করে ফেলেছি, এটার মধ্যে আমরা কোনো মার্সি নেই, এটার মধ্যে কোনো আমরা ওই যে সন্দেহ রাখছি না, এবং কোনো দ্বিধাহীন করতে মানে একেবারে কি বলো, বাংলা ভাষায় সঠিক বলা হয় যে উদার্ত চিত্তে আমরা একটা আহ্বান করছি। আসুন, যারা এই নো প্রফিট নো সেলের এই স্লোগানকে বিশ্বাস করেন, লালন করেন, যারা এই স্টক মার্কেটে আপনার বিনিয়োগ করে আপনার একটা সুপরিকল্পিত পদ্ধতিতে এগিয়ে যেতে চান, যারা বিনিয়োগ বাজারকে আপনি নিজের শাসন করতে চান, যে আমি লাভ ছাড়া আমি কোনো শেয়ার হাত বদল করবো না, যারা এই বিশ্বাসে, যারা এই আদর্শে লালন করতে চান, ধারণ করতে চান, দয়া করে আমাদের প্ল্যাটফর্মে সংযুক্ত হন। কথা দিলাম, যদি আমাদের ফর্মুলায় আপনি লেনদেন প্রক্রিয়া সম্পন্ন করেন, আপনার লস হবে না। বাট ডিসিশন আপনার, সিদ্ধান্ত আপনার, এবং কীভাবে করতে হবে সেটাও আপনার। আমি আপনাদের শুধুমাত্র একটা সুন্দর গাইডলাইন দিতে পারি, দিস ইজ দ্য ওয়ে দ্যাট ইউ ক্যান মেক এ প্ল্যান অর ইউ ক্যান গো অ্যাহেড। সো আজকে আমি যে এসপি সিরামিকের ব্যাপারে কথা বলেছি, আবার একটা দেখেন কেবিপিএল এর কথা দেখুন, চিত্রটা দেখুন। কেবিপিএল দেখেছেন আজকে কিন্তু একটা সময় 1 টাকা 1.5 টাকা দাম বেড়ে গেছে। গতকাল কিন্তু এটা 2 টাকা নেগেটিভে এটা সেল হয়েছে, গতকাল 11,36,000, তার আগের দিন সেল হয়েছে 11,36,000। সো এই বাজারকে শাসন করতে হবে, একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। দ্যাটস ওয়াই আই এম জাস্ট প্রত্যেকটা সময় আমি আপনাদেরকে এই কথাটা বলি যে এই পরিবারটাকে আমাদের বড় করতে হবে, এই পরিবারটাকে আমাদের একটা বড় প্ল্যাটফর্মে তৈরি করতে হবে, যেন আমাদের এই বার্তাটা সবাইকে দিতে পারি। আমরা কেউ লস দিয়ে কোনো একটি শেয়ার হাত বদল করব না। এই অঙ্গীকার নিয়ে যখন আমরা
50,000 অ্যাক্টিভ ইনভেস্টর আমরা কাজ করব। আপনাদের মাধ্যমে যখন কথা চলে যাবে আপনারা একই বার্তা দেবেন, ভাই দেখুন লস দিয়ে আমরা এই বাজারে কোনো শেয়ার বিক্রি করবো না, আমরা কোনো মার্জিন লোন নিয়ে আমরা ব্যবসা করবো না, আমরা কোনো ব্যাংক ইন্টারেস্টের টাকা নিয়ে এই ব্যবসা করব না, আমরা কোনো ধার করা টাকা নিয়ে এই ব্যবসা করব না। আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী রয়েছি, আমরা যারা স্মল ইনভেস্টর রয়েছে, আমরা স্টক মার্কেট ক্যারেক্টার বুঝে সুন্দর ভালো কিছু দেখে ধীরে ধীরে একটা কোম্পানির ম্যাচুরিটি পর্যন্ত আমরা ওয়েট করব, আমরা প্রফিট নেব। অ্যান্ড আমি বিশ্বাস করি এই পদ্ধতিতে আপনি এগিয়ে চলেন, সাফল্য আপনার কাছে আসতে বাধ্য। নোবডি ক্যান স্টপ ইউ এবং নোবডি ক্যান মেক ইউ ট্র্যাপ। কোনো মামু, কোনো আপনার যে জুয়ারি বা কোনো ধরনের গেমলার আপনার কোনো কিছু করতে পারবে না। আমি সে ফাঁদে পা দেবো না। ওয়াই? এই দেখুন আপনাকে বলি বিপিএম এর কথা কিন্তু আমি এই ড্রপ করার আগের দিনেই বলেছি। দেখুন এরা কিন্তু 2-3 দিন আমি মানে আপনাদের একটু সতর্ক করে বলেছি যে এই অবস্থায় কিন্তু চলে গেছে। এখন যদি আপনারা কেউ একবারে 10,000 কিনে যদি আটকে যান, দ্যাটস ইউর ডিসিশন, দ্যাটস আপ টু ইউ। ঠিক আছে? আর আমি বড় বড় শেয়ার নিয়ে কথা বলি না, অনেক বড় বড় ভলিউম বা হাই প্রাইসের শেয়ার নিয়ে কথা বলি না, এটা আমার ভালো লাগে না। কারণ হচ্ছে এত দামি শেয়ার নিয়ে আলোচনা করার, এত দামি শেয়ার আসলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য নয়, যারা নতুন বিনিয়োগকারী তাদের জন্য নয়। সুতরাং যারা এই 96-এর খেলোয়াড় রয়েছেন বা 92-র খেলোয়াড় রয়েছেন, যারা আরও সিনিয়র, যারা আরও ভালো বোঝেন, ইউ উইল মেক এ মোর মানি, মোর প্রফিট। সো আপনি সেই ফান্ডামেন্টাল কোম্পানিগুলোর দিকে আপনারা দৃষ্টি দেখবেন। আর তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন রয়েছে। আমি সব কম বুঝি, তারপরেও আমি আর 10টা ফান্ডামেন্টাল কোম্পানি নিয়ে আমি একটা ভিডিও করব এবং অতি সত্বর করব। আমি কাজ করছি সেটা নিয়ে এবং তার সচিত্র রূপ তুলে ধরবো যে কোথাকার পানি কোথায় চলে গেছে। যারা এই বড় বড় ভালো ভালো ফান্ডামেন্টাল কোম্পানি বলে স্ট্যান্ডবাজি করেন বা বড় বড় কথা বলেন, বস্তা বাচ্চা বলে এই কোম্পানিগুলোকে যারা গালিগালাজ করেন, আমি আপনাকে বলি ডবল প্রফিট করতে পারবেন মিনিমাম ইনভেস্ট দিয়ে ম্যাক্সিমাম প্রফিট করার জন্য এই কোম্পানিগুলো বেস্ট। ইফ ইউ আর স্মার্ট ইনভেস্টর, আপনি এই কাজগুলো করতে পারবেন। ঠিক আছে? এগুলোর কোনো মানে হারাবার কিছু নেই, ভয়ের কিছু নেই। বাট ইউ হ্যাভ টু নো অ্যান্ড ইউ হ্যাভ টু কালেক্ট দ্য অল ইনফরমেশন। সো সকলের প্রতি শুভকামনা রইল। আমি প্রত্যাশা করছি যে আগামীকাল, যেহেতু 2 দিন পর বাজার নেগেটিভ গেছে, কালকে ওটা কারেকশনের একটা বিষয় ছিল, কালকে আমরা আশা করি ভালো কিছু হবে। আবার অনেকেই রমজানের উপলক্ষে অনেকে বের হয়ে এসেছেন, পুঁজি নিয়ে অনেকেই সেল করে দিয়েছেন, লস হলেও বের করে এসেছেন, কারণ টাকা পয়সা অনেকের দরকার থাকে। সুতরাং আগামীকাল আমরা একটা সবুজ আলোয় আলোকিত হবে বিনিয়োগ বাজার, এই প্রত্যাশায় সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।